হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা লইট্টা মাছের ফ্রাই তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, লইট্টা মাছ নিয়েছি 7 থেকে 8 পিস পরিমাণ, আর আমি মাছগুলোকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে 7 থেকে 8 পিস পরিমাণ মাছ টুকরো করা আছে। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ মাছের মশলা দিয়েছি। এখন লইট্টা মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর 1 টুকরো লেবুর রস দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। এতে যদি মাছের গায়ে কোনো আষ্টে গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে আমি সবগুলো মশলা নিয়ে নিব। এখন একটা ব্যাটার তৈরি করব, আর এই ব্যাটারটা তৈরি করার সময় সামান্য পরিমাণ পানি ইউজ করতে হবে। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা নেড়ে তৈরি করছি। একসাথে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দেওয়া যাবে না, ব্যাটারটা যেহেতু একটু ঘন হবে তাই অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা হুইস দিয়ে আমি মিক্স করছি। তো ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করেছি। এখন যে মাছগুলো ছিল সেটা থেকে অনেকটা পানি বের হয়েছে, এখন আমি হাত দিয়ে চেপে চেপে মাছ থেকে এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি। এতে হবে কি, মাছটা যখন আমরা ভাজবো তখন অনেকক্ষণ সময় এটা ক্রিস্পি থাকবে। সবগুলো মাছ এভাবে চেপে নিয়েছি। এখন এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিব। ময়দা দিয়ে এখন মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে 3 কাপ পরিমাণ তেল দিয়েছি আর ব্যাটারের মধ্যে মাছগুলোকে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। তো আমি মাছগুলোকে নিচ্ছি, ব্যাটারের মধ্যে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক বেশি একসাথে দেওয়া যাবে না, অল্প পরিমাণ মাছ দিতে হবে একটার গায়ে যাতে আরেকটা লেগে না যায়। এখন একটা খুন্তি দিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে আমি এটা নামিয়ে নিব। মাছগুলোর কালার দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন মাছগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, আর এটার কিন্তু অনেকটা মচমচে ভাব আছে, আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় মচমচে থাকবে। তো আমার প্রথম ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় ব্যাচে আবারও কিছু মাছ ব্যাটারে চুবিয়ে দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো মাছ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। আমরা যে কক্সবাজারের লইট্টা ফ্রাইটা খেয়ে থাকি, টেস্ট কিন্তু হুবহু ঠিক ওই রকমই হবে। এখন আর কষ্ট করে কক্সবাজার গিয়ে লইট্টা ফ্রাই খেতে হবে না। তো বাসায় এভাবে তৈরি করে দেখুন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।